পানি সমস্যার মূল কারণ হলো পাহাড় কাটা। দ্রুত সময়ের মধ্যে পাহাড় কাটা বন্ধ করতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা ইতিমধ্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং জেলা প্রশাসনের সহায়তা কামনা করছি এবং পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করছি। পাশাপাশি আরেকটা বিষয়, ড্রেনে ময়লা ফেলা কারণে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য কক্সবাজার পৌরসভা কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছে, সেগুলো আমরা কালকে থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করব। তার মধ্যে আমরা ড্রেন যেগুলো দখল করা আছে, অবৈধ স্থাপনা আছে, এগুলো আমরা উচ্ছেদ করব। বিশেষ করে আমাদের মুরুমছড়া ড্রেনটা, যে ড্রেনের মধ্যে অবৈধ স্থাপনাগুলো আছে এবং মানুষ দখল করে আছে, সেগুলো আমরা কালকে ইনশাল্লাহ আমাদের জায়গায় টিম আসছে, জায়গার প্রধান আসছে, উনি 11টার মধ্যে 12টার মধ্যে চলে যাবে। এরপর আমরা অভিযান শুরু করব। আমরা আজকে সকাল থেকে আমরা কক্সবাজার পৌরসভার আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং আমাদের সমস্ত অফিস প্রধান এবং আমাদের সিও মহোদয়কে নিয়ে আমরা এবং আমাদের সমস্ত ওয়ার্ডের সুপারভাইজার, কনজারভেশন ইন্সপেক্টর সবাইকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আলোচনার মধ্যে আমরা মূলত কয়েকটি সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। 2 নম্বর হলো আপনার আমাদের বিভিন্ন জায়গায় ফুটপাতে ধরেন ট্যাগপাড়া চৌমনিতে 4-5টা দোকান আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ড্রেনের উপর এগুলো আমরা উচ্ছেদ করব। আমরা ওই আপনার বদরমঙ্গল পিছনে যে ড্রেনটা মুরামছড়া ড্রেন আছে, সেই ড্রেনে শেষ মাথায় গিয়ে আমাদের ড্রেন ছিল একসময় 70 থেকে 80 ফিট, এখন ড্রেন হয়ে গেছে 20 ফিট। পৌরসভা ড্রেনটা 20 ফিট 30 ফিটের মধ্যে করেছে, এটা আমরা ভাঙবো। আমরা এখানে আর কয়েকটা ঘর আছে, এই ড্রেনের উপর কয়েকটা ঘর আছে, এগুলো আমরা বেশ কিছু ড্রেনের উপর অবৈধ স্থাপনার চিহ্নিত করেছি। ট্যাগপাড়া 4টা টিমও করেছি। 12 নম্বর ওয়ার্ড একটা টিম করেছি, 10 নম্বর আর 11 নম্বর ওয়ার্ডের আমরা সমস্ত ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্বে টিমগুলো করা হয়েছে। 4টা টিম আমরা করেছি। এই টিমের মাধ্যমে আমরা কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি। এই চিহ্নিত করে আমরা এগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে আমরা আবার এগুলো যাতে আবার দখল করতে না পারে, আবার যাতে পুনরায় ফিরে আসতে না পারে, সেই জন্য ওয়ালগুলো আমরা রেডি করব এবং ড্রেনগুলো আমরা আবার পুনর্বার সংস্কার করব। এবং পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডে আপনার 6 থেকে 7টা কালভার্ট যেগুলো আপনার রোডস অ্যান্ড হাইওয়ে আগে করেছিল, সেগুলো আমরা আবার দেখবো এবং দেখে এগুলো যাতে আবার সুন্দরভাবে আমরা করতে পারি। এবং আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রাস্তাটা কক্সবাজার পৌরসভাকে রক্ষণাবেক্ষণের জন্য রোডস অ্যান্ড হাইওয়ের আমাদের মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়কে আমরা চিঠি লিখছি এবং সচিবকে চিঠি লিখছি এবং আমাদের স্থানীয় সরকার সচিব মহোদয়কে চিঠি লিখছি, মন্ত্রী মহোদয়কে চিঠি লিখছি। আমরা এটা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে এটাও আমরা চেষ্টা করবো এবং দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারে কালকে থেকে আমরা প্রতিটি ড্রেনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব।